নমস্কার বন্ধুরা, সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে প্রচণ্ড কুয়াশা পড়েছে। এতটাই কুয়াশা পড়েছে যে পিছনে যে বাঁশঝাড়টা ছিল সেটাও দেখা যাচ্ছে না ভালো করে। আর মা আজকে এদিকে রান্না করছে খুদ ভাত, কারণ আজকে মা রান্না করছে। খুদ ভাতটা মোটো অত রান্না করতে পারে না ভালো, সে কারণে মাই রান্না করছে। আর শীতের মধ্যে খুদ ভাত খেতে ভালোই লাগে। আর বাবা এদিকে দুধ জাল দিচ্ছে, আজকে এই দুধটা দিয়ে বানাবো রসের মিষ্টি। লম্বা লম্বা যে মিষ্টিগুলো বানাই সেগুলো আজকে বানাবো আবার। আর দুধটা জাল দেওয়ার পরে, দুধটা নামানোর পরে বাবা দিয়ে খেতে বসে পড়েছে। বাবা দিয়ে একাই খাচ্ছে, পরে মা আমি মোটো তিনজন একসঙ্গে খাবো। আর এদিকে দেখো দুধটা অনেকটা ঠান্ডাও হয়ে এসছে, আর জলটাও জাল উঠেছিল, মা একটু গ্যাসটা চাপিয়ে দিয়েছে। আর এখনই ছানাটা কেটেও নেব। আর ছানা কাটার পরে আমি এই যে খেতে বসে পড়েছি, আমি আর মোটো খাচ্ছি, মাও মাঝে খেয়ে নিয়েছিল। আজকে দেখো রান্না হয়েছে খুদ ভাত, মাছ ভাজা, পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা। খেতে খুব ভালোই লাগে। আর আমাদের খেতে খেতে মা দিকে জল কেটে ছানাটা ঝুলিয়ে দিয়েছে। আর আগের দিন যে দুধটুকুন ফ্রিজে রাখা ছিল সেই দুধটুকুন বাবা আজকে জাল দিচ্ছে। এই দুধ দিয়ে কিছুই বানাবো না আজকে, এই দুধটা দিয়ে শুধু জ্বালিয়ে রেখে দেবো। এই দেখো জ্বালানো হয়ে গেছে, কিন্তু জ্বালানোর পরে মনে হচ্ছে দুধটা একটু ফেটে ফেটে গেছে, কী জানি কেন এরকম হচ্ছে। আর এদিকে যে রাজভোগগুলো বানিয়েছিলাম সেগুলো আজকে নিতে আসবে, এখনও আসেনি। সকালবেলা আসার কথা ছিল, কিন্তু এখন 2টো বাজতে গেল, কিন্তু এখনও এরা আসেনি, কী জানি কী হলো। তারপর আমার দোকানের পাশের দোকানদার বললো, বাঙালি ভাই তোমার গাড়িটা দাও, আমি একটু পিছনে একটা হাসপাতালে যাবো, আমার বউকে দেখতে যাবে। সে কারণে আমি আমার গাড়িটা বের করে দিয়েছি। ওই যে মাফলার গলায় যে লোকটা দাঁড়িয়েছে ওই লোকটা আমার গাড়িটা নিয়ে যাবে, ও আমার দোকানের পাশেই কাজ করে। আর 2 গামলা রাজভোগ বানিয়েছিলাম, সেখান থেকে 1 গামলা পুরো খালি হয়ে গেছে, আর 1 গামলায় 1 কিলো মতো বাকি আছে। আর এই গামলাটায় যে রসটুকু ছিল সেই রসটুকু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আগের একটু পুরনো রস ছিল, লম্বা মিষ্টি রস, 2 খোলার রস দেওয়া হয়েছে। এখানে হালকা একটু জল দিয়েছি, আর 5-6 কিলো চিনি দিলেই ব্যাস রসটা নতুন হয়ে যাবে। আর এদিকে ছানাটা অনেকটা চাপা হয়ে গেছে। আর তারপর আমি গিয়েছিলাম স্নান করতে, স্নানটা করে আসলাম। আর স্নানটা করে নিলাম, কারণ কি যদি কাজে বসে যাই তাহলে স্নান করা হবে না। আর তারপরে আমি কাজেও বসে পড়েছি। মা দিয়ে কিছু চিড়ে ভেজে নিয়েছে, সঙ্গে সে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছে। খেতে খুব ভালোই লাগছিলো, আমিও একটু খেয়েছি, মা খাচ্ছিলো, মোটো খাচ্ছিলো, সবাই খাচ্ছিলাম আর কি। এদিকে আমি সব ছানাগুলো কেটে দিয়েছি। সবগুলো কেটে দেওয়ার পরে আমি গেলাম একটু কড়াইয়ের কাছে, কারণ রসটা একটু জাল উঠাতে হবে। তারপর আমাদের প্রথম খোলাও হয়ে গেল। মাঝখানে বানানো দেখালাম না, কারণ আগে তো তোমাদের দেখিয়েছি। আর দ্বিতীয় খোলা এখানে সিদ্ধ হচ্ছে, দ্বিতীয় খোলা জল খাওয়ার পরে দ্বিতীয় খোলা হয়ে যাবে। আর বলতে না বলতে দেখো বন্ধুরা, দ্বিতীয় খোলাও আমাদের হয়ে গেল। মানে আজকে আর কোনো কাজ নেই, আজকের কাজ এখানেই সমাপ্ত হলো। তারপরে বাজারে গিয়েছিলাম সয়াবিন আনতে, কারণ সয়াবিনটা খুব ভালোই লাগছে, তাই পরস্পর 2 দিন খেয়ে নিলাম। আজকেও সয়াবিন রান্না হয়েছে, আর আগে একদিন সয়াবিন রান্না হয়েছিল। আজকে সয়াবিনের তরকারি আর রুটি বানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি।